মাত্র ৫ ঘন্টা জমির জন্য তিনজনের প্রাণ গেল। এই তিনজন তারা আপন চাচাতো ভাই বোন। সকাল 11:30টার দিকে উকিয়ার কোতোপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন মাওলানা আবদুল্লাহ আল মামুন, বয়স ৩৮, এবং আব্দুল মান্নান, বয়স ৩৬, এবং শাহিন আক্তার, বয়স ৩৮। তারা তিনজনই আপন চাচাতো ভাই বোন। মূলত স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি ৫ ঘন্টা জমি আবদুল্লাহ আল মামুনের চাচাতো ভাই আব্দুল মান্নান তিনি আহ, অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন। তার যে ভাগের জমি, সেই জমি অন্যজনকে বুঝিয়ে দিতে গিয়েই আহ, মূলত এই ঘটনার সূত্রপাত, এবং দীর্ঘ আহ, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে এই তাদের যে বিরোধ, সেই বিরোধ চলমান বলে আমরা তাদের পরিবার এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং এই যে জমি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ঘটনাস্থল। এখান থেকেই সকাল 11:30টার দিকে এখানেই ঘটনার সূত্রপাত হয়। এখানে ঘটনার সূত্রপাত হয় এবং আহ, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫ জন বলে আমরা জানতে পেরেছি। যারা আহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাওলানা আবদুল্লাহ আল মামুনের ভাই আব্দুল হামিদ, এবং অন্যদিকে তার চাচাতো ভাই আহ, আব্দুল মান্নানের বোন পিঙ্কি এবং রুজিনা, এবং তার মা আমেনা বেগম, এবং তার ভাই আব্দুর রহিম সহ অপরপক্ষেরও প্রায় ৪ জন আহত হয়েছেন। তারা এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ যে তথ্য, সেটি হচ্ছে ঘটনাস্থল উকিয়া থানা পুলিশ পরিদর্শন করেছেন, এবং উকিয়া থানা পুলিশের বেশ কয়েকটি টিম এখানে এবং উকিয়ার যেসব হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই কিন্তু তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছে ময়নাতদন্তের জন্য। এবং উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং ঘটনার যে সূত্রপাত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, সেটি হচ্ছে যেই জমিটি আপনারা লক্ষ্য করছেন, এই জমি মূলত নিহত আব্দুল মান্নান অন্য একজনকে বিক্রি করে দেন, এবং এই জমি সেই যাকে বিক্রি করে দিয়েছেন তাকে দখল সত্ত্ব বলা হয়। সেই দখল সত্ত্ব বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে তার চাচাতো ভাই মাওলানা আবদুল্লাহ আল মামুন সহ তার ভাই তাদের সাথে বাক বিতণ্ডা হয়, এবং এই বাক বিতণ্ডার জের ধরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। এবং এই মাওলানা আবদুল্লাহ আল মামুনের যে ভাই সালাউদ্দিন, এই সালাউদ্দিনও কিন্তু এই ঘটনার অন্যতম অভিযুক্ত বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং আরো বেশ কয়েকটি তথ্য এখানে উঠে এসেছে। সেটা হচ্ছে মাওলানা আবদুল্লাহ আল মামুন তিনি কুতুপালং বাজার মসজিদের পেশ ইমাম এবং কুতুপালং ৯ নং ওয়ার্ডের জামাত ইসলামীর আমির বলে আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই যে তাদের যে জমি বিরোধ, সেটি আজকের নয়, দীর্ঘদিন ধরে এই জমি বিরোধ চলমান আছে। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন স্থানীয় ইউপি সদস্য এখানে অনেকবার স্থানীয়ভাবে তিনি সালিশি বৈঠকের মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করেছেন, যদিও বা আব্দুল মান্নানের যারা স্বজন তারা দাবি করছেন আজকে সকালেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে তিনি উকিয়া থানায় গিয়ে সেখানে অভিযোগ দায়ের করেছেন, বা অভিযোগের বিষয়ে তিনি সেখানে গিয়েছেন। সেখান থেকে ফেরার পথেই আবদুল্লাহ আল মামুনের যারা ভাই রয়েছেন তারা মিলে তাকে আবারও সেখানে মারধরের চেষ্টা করেন। সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। এবং এই যে জমির যেই সীমানা আর যে বিষয়, সেটি ওইখানে আছে। লক্ষ্য করছেন যে এই যে নির্মাণাধীন যে দেওয়াল, সেটিও সেটিও কিন্তু এখানে লক্ষ্য করছেন আপনারা।
সকাল 11:30টার দিকে যে ঘটনার এই যে ঘটনা, এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই ঘটনার পরপর এখানে পুলিশের টিম এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে তারাও এখানে বিভিন্নভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা তদন্ত করছেন এবং উখিয়ার পুরো উকিয়া জুড়ে কিন্তু এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন এবং আহ, অপর যেই তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন এবং এই আহ, পারিবারিক যে ঘটনা সেই ঘটনায় কিন্তু পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং অন্যদিকে যে জড়িত যারা তাদের যেই বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণের দাবি সেটিও কিন্তু বেশ জোরালোভাবে উঠে এসেছে। কারণ আহ, একই ঘটনায় একই জায়গায় একই পরিবারের যে তিনজন কে হত্যা, সেটি কিন্তু খুব একটা যে খবর সেই খবর কিন্তু সুখকর খবর নয় এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এবং ঠিক এই মুহূর্তে যদি সর্বশেষ তথ্য সেটি হচ্ছে নিহত তিনজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, সেখানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং সেখানে তাদের স্বজনরা রয়েছেন এবং আহত যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে যে আহত হয়েছেন পিঙ্কি, তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং তাকেও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের যে অভিযান সেই অভিযান যাতে আরো বেশি জোরদার করা হয় সেটিও তারা দাবি করছেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।